অ্যানিমেশন ভিডিও এডিটিং মোবাইলে পার্ট 1 আপলোড করার পর আপনাদের এত ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তারই সাথে কমেন্টে শুধু একটাই প্রশ্ন, ভাই পার্ট 2 চাই, পার্ট 2 প্লিজ। ভিডিও কবে আপলোড হবে? পার্ট 2 চাই, পার্ট 2 দেন, তাড়াতাড়ি পার্ট 2 দেন। ওয়েলকাম টু দ্য অ্যানিমেশন ভিডিও এডিট ইন মোবাইল পার্ট 2। আজকের ভিডিওতে যে সকল অ্যানিমেশন ব্রেকডাউন করব, 3D ম্যাগনিফিকেশন টুল অ্যানিমেশন, 3D ক্যারেক্টার অ্যানিমেশন, টেক্সট কালার সেন্স অ্যানিমেশন, সো মাচ মোর। এই অ্যানিমেশনগুলো বানানোর জন্য ব্যবহার করব আমাদের পছন্দের মোবাইল ভিডিও এডিটর ইনশর্ট। আমাদের প্রথম অ্যানিমেশন হলো ম্যাগনিফিকেশন টুল অ্যানিমেশন। ডকুমেন্টারি, টিউটোরিয়ালস, এডুকেশন সবগুলোতে এই অ্যানিমেশন দরকার হয়। প্রথমে ইনশর্টে আসি। ইনশর্টে আসার পর ভিডিও থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর যেই টেক্সটির লেখাগুলোকে ম্যাগনিফিকেশন টুলের মাধ্যমে দেখাবো সেই লেখাটিকে এইখান থেকে সিলেক্ট করে নিব। এরপর টিক মার্কে ক্লিক করব, আমাদের ইনশর্টে এসে যাবে। এরপর এটিতে ম্যাগনিফিকেশন অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা ক্লিক করব স্টিকার, এরপর রিলস, এরপর সাইডেই দেখতে পাবো ম্যাগনিফিকেশন। এখানে টাচ করলে একটি ম্যাগনিফিকেশন টুল চলে আসবে। এরপর আমরা যেই টেক্সটগুলোকে ম্যাগনিফিকেশন টুলের মাধ্যমে দেখাবো সেই টেক্সটগুলোর উপরেই এটিকে বসিয়ে নিব। এরপর নিচ থেকে এটিকে কমিয়ে বাড়িয়ে টেক্সটগুলোকে ছোট বড় করতে পারি, অথবা এরপর সাইড থেকে এটিতে একটি স্ট্রোক কালার দিতে পারি, যা ম্যাগনিফিকেশন টুলের মতো। এরপর টিক মার্কে ক্লিক করব, আবারও টিক মার্কে ক্লিক করব। এরপর পিপে ক্লিক করে আমরা আমাদের ম্যাগনিফিকেশন টুলের পিকচারটিকে ইনপুট করে নিব। এরপর এটির সাথে আমাদের যেই পিকচারটি ম্যাগনিফাই গ্লাসের মতো সেই পিকচারটির সাথে এটিকে জুম করার মাধ্যমে একসাথে করে দিব, যাতে দেখতে ম্যাগনিফিকেশন টুলের মতোই লাগে। ভালোভাবে জুম করে এটির সাথে মিল করে দিব। এরপর এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেমে টাচ করলে আমাদের কি ফ্রেমটি অ্যাড হয়ে যাবে। এরপর টিক করব। এরপর আবারও স্টিকার সেকশনে চলে যাব। এরপর আমাদের ম্যাগনিফিকেশন গ্লাসেও একটি কি ফ্রেম দিয়ে নিব। সাইজটিকে একটু বড় করে নিব। এরপর ভিডিও লেয়ারটিকে একটু সামনের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর এইখানে একটি কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেমে টাচ করলে অ্যাড হয়ে যাবে। এরপর টিক মার্কে ক্লিক করব। এরপর পিপে ক্লিক করে পিপের ভিডিও লেয়ারটিতেও একটি কি ফ্রেম দিয়ে নিব। এরপর আমাদের পিপের ভিডিও লেয়ারের পিকচারটিকে একটু সামনের দিকে নিয়ে আসব, যতটুকু পর্যন্ত আমরা ম্যাগনিফিকেশন গ্লাসের মাধ্যমে দেখাবো। এরপর এটিকে টিক মার্ক করব। টিক মার্ক করার পর আমরা আমাদের স্টিকারের যে লেয়ারটি আছে সেখানে চলে যাব। এরপর এটিকেও ঠিকঠাক পজিশনে এবং মিল করে বসিয়ে দিব। এতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট। এরপর আমরা একটু সামনের দিকে আসব এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। এরপর টিক মার্ক করব। এরপর পিপের যে ভিডিও লেয়ারটি আছে সেইখানে একটি কি ফ্রেম দিয়ে নিব। এরপর আগের প্রসেসে এটিকে একটু যতটুকু পর্যন্ত ম্যাগনিফাই গ্লাসের মাধ্যমে দেখাবো ততটুকু পর্যন্ত নিয়ে আসব। এরপর স্টিকার আলার সেকশন থেকেও এটিকেও ঠিকঠাক পজিশনে বসিয়ে নিব। এরপর এটির কাজ কমপ্লিট। এখন রিভিউ দেখো। ওকে, আমাদের ম্যাগনিফিকেশন টুল অ্যানিমেশন কমপ্লিট। আমাদের নেক্সট অ্যানিমেশন 3D অ্যানিমেটেড ক্যারেক্টার। এইরকম অ্যানিমেশন তৈরি করার জন্য দরকার পড়বে এইরকম পিকচারগুলির। আমার টেলিগ্রাম চ্যানেলে থাকা পিকচারগুলোকে ডাউনলোড করে নেবে। এরপর ইনশর্টে আসার পর ফটোতে ক্লিক করব। এরপর নিউ। এরপর টেলিগ্রামে যে পিকচারগুলো ডাউনলোড করেছেন সেই পিকচারটিকে এখানে ইনপুট করে নিব। ইনপুট করার পর আমাদের এর মাথাটিকে চেঞ্জ করতে হবে, আমাদের চ্যানেলের মাথা লাগাতে হবে। এর জন্য পিপে ক্লিক করব। করার পর আমরা আমাদের চ্যানেলের লোগোটিকে ইনপুট করে নিব। ইনপুট করা হয়ে গেলে এখান থেকে মার্কস অপশনে ক্লিক করব। করার পর এখানে রাউন্ড শেপ অপশনে ক্লিক করলেই এটি গোল সাইজের হয়ে যাবে। এখন আমরা চ্যানেলের লোগোটিকে ভালোভাবে মানুষটির মাথায় সেট করে নিব। সেট করা হয়ে গেলে নিচ থেকে কাট আউট অপশনে ক্লিক করে আমরা এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিব। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। এখন টিক মার্কে ক্লিক করে আমাদের ফটো রেডি। উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে ফটোটিকে এক্সপোর্ট করে নেব। সেম টু সেম একই নিয়মে যে সকল ফটো দরকার সবগুলোকে এরকমভাবে এডিটিং করে নেব।
ইনপুট করো, এরপর মাথাটিকে ভালোভাবে সেট করো, এরপর কাট আউট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, এরপর এক্সপোর্ট করে নাও। এরপর নেক্সট স্টেপে ভিডিওতে ক্লিক করে নিউ প্রজেক্ট, এরপর আমরা আমাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ডকে ইনপুট করে নিব। ইনপুট করা হয়ে গেলে পিপ অপশনে ক্লিক করব এবং আমরা আমাদের পিকচারটিকে সিলেক্ট করব। আমরা এখানে ইনপুট করে নেব। পিকচারটিকে ঠিকঠাক পজিশনে বসিয়ে নিব। এটিকে প্রথমে একটি স্টার্টিং কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করা হয়ে গেলে একটু সামনের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। ওকে, আমাদের দুইটি কি ফ্রেম দেওয়া শেষ। এখন আমরা প্রথম কি ফ্রেমে চলে আসব। আসার পর পিকচারটিকে নিচের দিকে নামিয়ে দিব। ওকে, এখন একটু দেখি। ওকে, অনেকটাই ভালো হয়েছে। এরপর দুইটি কি ফ্রেম পার করে একটু সামনের দিকে আসব। আসার পর এইখানে একটি কি ফ্রেম বসিয়ে দিব। ওকে, বসিয়ে দেওয়ার পর একটু সামনের দিকে আসব। আসার পর এইখানেও একটি কি ফ্রেম বসিয়ে দিব। এরপর সামনের কি ফ্রেমটিকে ধরে একটু জুম করে দিব যাতে মানুষটি আসার পর একটু জুম হয়। ওকে, জুম করা হয়ে গেলে এখন আমরা আবারও সামনের দিকে আসব। আসার পর এইখানেও একটি কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করা হয়ে গেলে এখন সামনের দিকে আরও একটু আসব। আসার পর এইখানেও একটি কি ফ্রেম অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেলে এটিকে আবারও জুম আউট করব, আগের পজিশনে নিয়ে আসব। পজিশন সেট করা হয়ে গেলে এখন আমরা আবারও সামনের দিকে আসব এবং কি ফ্রেম অ্যাড করে দিব। একটি কি ফ্রেম অ্যাড করার পর এটিকে আমরা টেনে সাইডে নিয়ে আসব। ওকে, পিকচারটি অনেকটাই বেস্ট কোয়ালিটিতে হয়েছে। এখন যদি এটির আউটপুট দেখি, ওকে, অনেকটাই ভালো হয়েছে। এখন আমরা সামনের দিকে আরেকটি কি ফ্রেম অ্যাড করে পিকচারটিকে নিচের দিকে নামিয়ে দিব। ওকে, নামানো কমপ্লিট হলে আমরা এখানে আর একটি পিকচার ইনপুট করব। এর জন্য পিপে ক্লিক করে আমরা আমাদের সেকেন্ড পিকচারটিকে ইনপুট করে নিব। ওকে, ইনপুট কমপ্লিট। আমাদের যেই লাস্ট পিপের ওইখানে আমরা এই পিকচারটিকে জুম করে ভালোভাবে পজিশন মতো বসিয়ে নিব। ওকে, পজিশন মতো সেট করা হয়ে গেলে আমরা এইখানে একটি ফার্স্ট কি ফ্রেম দিয়ে নিব। ফার্স্ট কি ফ্রেম দিয়ে নেওয়ার পর সামনের দিকে একটু এগিয়ে যাব এবং সেকেন্ড কি ফ্রেম অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে ফার্স্ট কি ফ্রেমে আসবো, এটিকেও নিচের দিকে নামিয়ে দিব। এরপর ভিডিও লেয়ারে ক্লিক করে আমরা লেয়ারটিকে কাট করে নিব। যতটুকু আমাদের লাগবে ততটুকু রেখে কেটে দিব। এরপর আমরা যদি এটি রিভিউ দেখি, ভিডিওটিকে আরও একটু স্মুথ করার জন্য আমরা ব্যবহার করব ইসি ট্রানজ্যাকশন। এটির জন্য আমরা আমাদের কি ফ্রেমে টাচ করব। এরপর ইসিতে ক্লিক করে আমরা আমাদের এখান থেকে একটা পছন্দ মতো ইসি সেট করে দিব। তো এরপর সেকেন্ড ভিডিও লেয়ারে এসে আমরা এখান থেকেও একটি কি ফ্রেমে টাচ করে আমরা ইসি সেট করে দিব। তো আমার 4 নাম্বার ইসিটাই দিব। ওকে, এখন যদি এইখানে একটা ইসি দেই, এখান থেকে 4 নাম্বারটাই দিব। ওকে, আমি যেরকমভাবে করতেছি সেম টু সেম একই রকমভাবে করলে আপনার ভিডিওটি অনেকটাই স্মুথ লাগবে। ওকে, সঠিকভাবে ইসি দেওয়ার পর আমরা যদি এখন রিভিউ দেখি, ওকে, 3D অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি। ভিডিওতে ব্যবহার করা প্রতিটি ম্যাটেরিয়ালস আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে। এর আগের পার্টটি মিস করে থাকলে ক্লিক করে